হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আচ্ছা, আপনার সঙ্গে এই জিনিসটা কতবার হয়েছে? আপনি কোনো ব্যক্তিকে হয়তো আপনার কোম্পানির কোনো প্রোডাক্ট বা হয়তো কোনো সার্ভিস বা হয়তো কোনো অপরচুনিটি শেয়ার করেছেন, তার সঙ্গে ডিটেলস ডিসকাশন করেছেন, সবটা সে মনোযোগ সহকারে শুনেছে। শোনার পরে তারপর তিনি আপনাকে এই কথাটা বলছেন কি, আচ্ছা আমি না একটু ভেবে তারপর জানাবো। হয়তো আপনার সঙ্গে সামনাসামনি কথা হয়েছে বা হয়তো ভিডিও কনফারেন্সে বা হয়তো ওভার ফোনে, যেভাবে হোক সবকিছু জানার পর তিনি বলছেন ভেবে জানাবো, এবং আপনি তারপর তার অপেক্ষায় রয়েছেন। সে তো বলেছে সে ভেবে জানাবে। অপেক্ষায় থাকতে থাকতে দুদিন পর আপনি তখন তাকে ফোন করছেন, দেখছেন যে সে হয়তো আপনার ফোনটাই ধরছে না, বা হয়তো যখন আপনি ফোন করছেন দুদিন পরে দেখছেন আপনার ফোন একটা রিং হয়ে কেটে যাচ্ছে। আপনি বিশ্বাস করতে না পারে আরেকবার ফোন করছেন, দেখছেন আবারও একটা রিং হয়ে কেটে যাচ্ছে। তার মানে তিনি আপনাকে ব্লক করে দিয়েছে। এই জায়গায় কি আপনি রয়েছেন? যদি আপনার লাইফে এই ঘটনা ঘটছে এবং বারংবার ঘটছে, তাহলে একটা জিনিস আপনাকে জানতে হবে, আপনি ক্লোজিং এর জায়গায় আর্জেন্সি ক্রিয়েট করতে পারছেন না। যদি আপনি আর্জেন্সি ক্রিয়েট না করতে জানেন, তাহলে কিন্তু এই জিনিসটাই আপনার সঙ্গে হবে। আজকে আমি ওটা নিয়ে ডিসকাশন করব যে আর্জেন্সি ক্রিয়েট ক্লোজিং এর সময় কি করে করা উচিত, এবং আমি ইনফ্যাক্ট কিভাবে আর্জেন্সি ক্রিয়েট করে ম্যাক্সিমাম ক্লোজিং করছি। জানতে যদি আগ্রহী হয়ে থাকেন, তাহলে একটাই কথা বলবো, ফুল ভিডিও সঙ্গে থাকতে হবে। একটু দেখে পালিয়ে যাব তাহলে কিন্তু হবে না। ফুল ভিডিও সঙ্গে থাকলে না ফুল নলেজ নিতে পারবেন। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম হয়ে থাকেন, এখনো যদি আমাদের ভিডিও না দেখে থাকেন, তাহলে একটাই কথা বলবো, পরিবারের সদস্যতে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো স্টার্ট করছি আজকের ভিডিও। হ্যালো মাই উইনার, ওয়েলকাম টু বিকাম নিউ। মাইসেলফ অভিক দাস, আমি বিজনেস কোচ অ্যান্ড এ সেলস ট্রেনার। আপনাকে সবার আগে একটা জিনিস বলে রাখি, এটা খুব ভালো করে বুঝে নিন। মানুষ তার লাইফে দুটো কন্ডিশনে ডিসিশন নেয়। একটা হচ্ছে সে যখন বড় কিছু লস করবে, তার মাথায় যখন ওটা আসে। আর সেকেন্ড হচ্ছে সে যখন বড় কিছু গেইন করতে পারে, এটা যখন তার মাথায় আসে। তো একটা জিনিস জেনে রাখুন, এবং এটা আপনি খেয়ালও করে দেখতে পারেন। দেখবেন যখন আপনি কোনো ই কমার্স ওয়েবসাইটে কোনো একটা জিনিস দেখেছেন, হঠাৎ করে আবার কয়েকদিন পর দেখতে গিয়ে দেখছেন জিনিসটার দাম কমেছে, তখন আপনি কিন্তু ওই জিনিসটা সঙ্গে সঙ্গে পারচেস করেন। যদি জিনিসটা আপনার মনে হয় লাগবে এবং দেখছেন যে দাম কমে গেছে এবং সেখানে অফার দেখাচ্ছে, মানে আপনি বুঝে গেছেন ওই অফার শেষ হতে চলেছে, আপনি বা আমি কিন্তু ওটা পারচেস করে ফেলি। অ্যামাজন, ফ্লিপকার্টের বিগ বিলিয়ন ডেতে কিন্তু প্রচুর, মানে মার্কেট স্টক একদম স্টক আউট হয়ে যায়, প্রচুর হিউজ সেল হয়। তার কারণ হচ্ছে অফার, আর্জেন্সি। তো ওই যে না পাওয়ার জন্য যে একটা ভয় বা লস হয়ে যাবে, বা পাওয়ার একটা ইচ্ছা, এই দুটো কারণ। আপনি দুটো জায়গায়, যদি আপনি বিজনেসের মধ্যে রয়েছেন, হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, সেলস মার্কেটিং, তো দুটো জায়গায় আপনাকে আর্জেন্সি ক্রিয়েট করার জায়গা রয়েছে। নাম্বার ওয়ান, ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কোম্পানির অফার। অনেক সময় মান্থলি হয়তো কোম্পানি, আপনি যেখানে রয়েছেন সেখানে কোম্পানির অফার থাকে। ওই অফারের জায়গায় হয়তো কোনো প্রোডাক্টস বা হয়তো কোম্পানির জায়গা থেকে কোনো সার্ভিস বা হয়তো কোনো অপরচুনিটি, কিছু রিগার্ডিং একটা হয়তো কোনো অফার রয়েছে, যেই অফারটাকে আপনাকে হাইলাইট করতে হবে আপনার প্রসপেক্টের কাছে, এবং ডেটাকে আপনাকে, মানে দিনটাকে আপনাকে আপনার মতো করে কমিয়ে বাড়িয়ে নিতে হবে। যদি মনে হচ্ছে যে সামনে অফারটা শেষ হতে চলেছে, তো তাকে এটাকে বলতে পারেন কি, আমাদের এই যে স্পেশাল জিনিসটা রয়েছে সেটা কিন্তু আর লাস্ট 2 দিন বাকি রয়েছে, আর ওখানে কিন্তু আমরা 50% এর বেশি কিন্তু এই অফারটা থাকছে না। তো সেখানে কিন্তু এরকম সংখ্যা কমপ্লিট হয়ে গেছে, এইটা বাকি রয়েছে। তো এবার আপনি বলুন আপনার মনে কি প্রশ্ন রয়েছে। তো আপনি যখন এইভাবে কোম্পানির অফারকে শো করে আর্জেন্সি ক্রিয়েট করবেন, তখন কিন্তু চান্স থাকবে আপনার ক্লোজিং ভালোভাবে হওয়ার। সেকেন্ড আর্জেন্সি যেটা, সেটা হচ্ছে পার্সোনাল লেভেল অফার। আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, কোম্পানি যাই দিক না দিক, যাই করুক না করুক, আপনাকে আপনার বিজনেস গ্রোথ যদি করতে হয়, আপনাকে পার্সোনাল লেভেলে কিছু অফার লঞ্চ করতে হবে। পার্সোনাল লেভেল অফার বলতে আমি আমারও একটা উদাহরণ দিয়ে বলি। যখন হিউজ প্রসপেক্টিং এর জায়গায় আমি ছিলাম একটা সময়, তো ওই জায়গায় দাঁড়িয়ে আমি অনেক সময় বলতাম কি, সামনের মানুষের সঙ্গে যখন কথা হয়ে গেছে, টোটাল জিনিস আলোচনা হয়ে গেছে, সে রেডি, কিন্তু সে তার মনে, আমি বুঝতে পারছি একটা দ্বিধা কাজ করছে, তখন আমি তাকে বলতাম এই মান্থে আমি 5 জনকে রিক্রুট করব ডাইরেক্টে, যাদেরকে আমি পার্সোনাল মেন্টরশিপ দেবো, বা 5 জনকে আমি আমার বিজনেস প্ল্যানের মধ্যে নিয়ে আসবো, যাদেরকে আমি
আমার পার্সোনাল মেন্টরশিপ দেবে, এবং নট অনলি দ্যাট, তাদেরকে আমি কিছু কাস্টমার বা প্রসপেক্টের জায়গাও তৈরি করে দেবো, যেটা অলরেডি আমার কাছে আছে, সেটা আমি তাদের মধ্যে একটু ডিভাইড করে দেবো। আর ওই যে 5 জনকে আমি যাদের মেন্টরশিপ দেবো পার্সোনাল, তাদের মধ্যে কিন্তু 3 জন অলরেডি হয়ে গেছে, 2 জনই বাকি রয়েছে। এখনো অনেক লোক রয়েছে আমার সঙ্গে, যাদের সঙ্গে আমাকে এখনো কথা বলতে হবে। তো আপনি যদি কুইক ডিসিশন নেন, তাহলে কিন্তু বাকি 2 জনের মধ্যে আপনি আসতে পারবেন। এবার আপনার ব্যাপার, আপনি কি ভাবছেন। দিস ইজ দ্য পার্সোনাল লেভেল আর্জেন্সি ক্রিয়েট। এর সঙ্গে সঙ্গে আমি অনেক সময় এটাও বলেছি, আপনিও এটা ট্রাই করতে পারেন, যদি রিয়েলি আপনার সিস্টেম একটা এডুকেশন সিস্টেম থাকে আপনার কোম্পানি বা আপনার টিমের মধ্যে, বা হয়তো আপনার বিজনেস সার্কেলে যদি কোনো একটা এরকম সিস্টেম থাকে, সামনের মানুষটাকে আপনি ওই এডুকেশন সিস্টেমের কথা বলতে পারেন। কোম্পানি কি দিচ্ছে না দিচ্ছে আমি জানি না, আমি আপনাকে একটা সলিড এডুকেশন সিস্টেম অফার করছি, যেটা আপনার বা আপনার হয়তো সিনিয়রের সেই সিস্টেমটাকে আপনি তাকে দিতে চলেছেন, এবং সেখানে ওই সিস্টেমের মধ্যে লিমিটেড পার্সেন্টই অ্যালাউ হচ্ছেন এই মান্থে, আর তার মধ্যে এতজন হয়ে গেছে, এতজন বাকি রয়েছে। তো যখন আপনি তাকে এইভাবে অফার দেবেন, তখন ওই আর্জেন্সি ক্রিয়েট হবে, ওই আর্জেন্সি ক্রিয়েট কিন্তু আপনার বিজনেসকে ক্লোজ করতে সাহায্য করবে। আশা করছি আমি যে অ্যাঙ্গেলে আপনাকে বলার চেষ্টা করলাম, সেই অ্যাঙ্গেলটা আপনি বুঝেছেন। কি কি ভালো লাগলো, লাইক করে ভালোবাসা দেখাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে। আর কি কি ভালো লাগলো কমেন্ট করে জানান, কিন্তু আমি আপনার কমেন্ট পড়বো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।